হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি বান্দোল বা সীমান্তপাড়া। সীমান্তপাড়া মাহফিলে। সেই জন্য আমরা শীতের বিকেলে আমরা কয়েকজন মিলে হাঁটতে লাগলাম, যেহেতু এখানে কোনো যানবাহনের ব্যবস্থা নেই আর এখানকার রাস্তাঘাট এখনো তৈরি হয়নি। এখানে আমরা মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। সীমান্ত পাড়াটি হচ্ছে মাঠের মাঝখানে একটি ছোট্ট গ্রাম, সেখানে কোনো রাস্তাঘাটের ব্যবস্থা এখনো হয়নি। এখানে মাঠের মাঝখান দিয়ে সরু যেই আইল আছে সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি। এই সীমান্ত পাড়ার এখনো কোনো স্থায়ী কোনো রাস্তা নাই, সেজন্য তারা খুব কষ্টে জীবনযাপন করে, যা দেখে মনে হচ্ছে। আমরা অবশেষে সীমান্ত পাড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে হবে একটা মাহফিল হবে, সেই জায়গায় যাচ্ছি। এখানে কোনো রাস্তা নেই। আমরা ভিড়ের মাঝখানে যে জাঙ্গাল আছে মোটা, সেই জাঙ্গালে যাচ্ছি। ওই যে ওখানে একটা গ্রাম, আর এইদিকে হচ্ছে এটা সেই সীমান্ত পাড়া। আমরা যাচ্ছি কয়েকজন মিলে, তুই ওইদিকে চলে গেছে। চলুন তাহলে গ্রামে যাওয়ার পর দেখা হবে। এই পাড়াতে এই প্রথমবার মাহফিলটা হচ্ছে এবং এখানে কোনো রাস্তাঘাট নেই, সেহেতু আমরা মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেক লোকজন তারাও এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা অবশ্যই গ্রামে পৌঁছালাম। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই সীমান্ত পাড়া বান্দোলে। এই যে এই ছোট্ট পাড়াতে যে মাহফিলটা হচ্ছে, সেখানে লোকজন তারা কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এই প্রথমবার তারা এই মাহফিলের আয়োজন করেছে। তুলনামূলকভাবে কিছু লোকজন একটু কম, তবুও ভালোই তাদের আয়োজনটা হয়েছে এবং বিভিন্ন সামগ্রীর দোকানপাট এবং খাবারের দোকানে বসেছে এই মাহফিল উপলক্ষে। এখানে আমরা এসে কিছু মুড়ি মাখা সবাই মিলে খেলাম এবং চারপাশ ঘুরে দেখতেছি। এটি প্রথম আমরা এখানে আসা এই সীমান্ত পাড়ায়। কথিত আছে যে এই সীমান্ত পাড়ার লোকজন তারা বহুকাল আগে উত্তরবঙ্গ থেকে চলে এসেছিল এই জায়গাতে। এখানে কিছু সরকারি জমি ছিল এবং বাদবাকি জমি মালিকানাধীন। সেখানে তারা এসে বসবাস করে এবং পরবর্তীতে তারা বংশ বিস্তার এবং আরো জমি জমা তারা কিনে পরবর্তীতে সেখানেই তারা বসবাস শুরু করে। বর্তমানে তাদের অবস্থা একটু উন্নত হয়েছে এবং তারা ঘরবাড়িও অনেক করেছে এবং তাদের বংশ বিস্তারও হয়েছে। এখানে ছিল সনাতন ধর্মের তাদের মৃতদেহ পুরানোর একটি শ্মশান ঘাট, সেখানে তারা তাদের আবাসস্থল গড়ে তুলেছে এবং তারা এখানে খালের পাশেই তাদের এই গ্রামটি তৈরি হয়েছে। এই তো আমরা সীমান্ত পাড়ার সে মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। গ্রাম এটা তেমন বড় না, ছোট গ্রাম। এই খেরার সাইডে এইটা গ্রাম। জনসংখ্যা তুলনামূলক খুব কম। এই সাইডে আসলো বগুড়া জেলা, এই সাইডে জয়পুরহাট জেলা, মাঝখানে এই সাইডে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আমরা এখানে এসে অনেক মজা করলাম এবং বিভিন্ন খাবার খেলাম এবং এদিকে সন্ধ্যা হচ্ছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।